ফিয়ামানিল্লাহ, আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা। আসিফ সামান্য একটা মেয়ের লেগে এই লাইন ছেড়ে দিল। স্যার, আমার মাথায় একটা প্ল্যান আছে। কাজ করুম আমি, কিন্তু ফাঁসবো আরেকজন। তাইলে আমি নিশ্চিন্তে কাজ করতে পারো। সেই আরেকজনটাকে আসিফ। জীবনে কত মানুষের উপকার করলাম, কত মানুষটা চাঁদার হাত থেকে বাঁচাই দিলাম। এর লিগা মিঠু ভাই, রমেশ ভাই হ্যাঁ কাছে গালিগালাজ শুনতে হয়েছে। আজকে আমি বিপদে পড়ছি, আমার উপকার কেউ করলো না। আসিফ আমারে ধরাই দিয়েছে, মেশিন সহ ধরা পড়ছো। এখন 6 মাসের মধ্যে জামিনের রূপ নিছে। কিন্তু আসিফ এইটা কেমনে সম্ভব? ওরে আমি 3 বছর ধরেছি। বস, আসিফের খোঁজ পাওয়া গেছে। বাজারের ভিতরের রাস্তা দিয়ে হাইটা যেতেছে। আপনি তাড়াতাড়ি গাড়ি পাঠান। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, তুমি কতক্ষণ লাগবে? অনেকক্ষণ ধরে তো আমি নগদের দোকানের সামনে দাঁড়ায় আছি। দোষ, সারাদিনে মাত্র 2টা ক্যাব মারতে পারছি, পকেটে মাত্র 500 টাকাই আছে। 500 টাকা হইলেই হইব। আপাতত শর্টটা আগে ছাড়ি, নাইলে তো পরে সমস্যা হয়ে যাবে। আসিফ, আসিফ, কিরে কথা বলছ না কেন লিগা? আসিফ, আসিফ, where do I start? Ain't nobody here, so I walk in the park. True for the stars. Let me murder a beat, that's a walk in the park. Taking a phrase in the bar, like I said, I'm true for the beat, that's a park. Ain't nobody here. ভাই ভাই আমার বাঁচান ভাই, আমার মেরে ফেলেছে ভাই। আমি কি করছি ভাই? ভাই ভাই বাঁচান ভাই। ভাই বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। তো আমি তোর সাহায্য করতে পারি। যদি তুই আমার সাহায্য লস, তাহলে বাঁচলেও বাঁচতে পারোস। ভাই আমি কি করছি ভাই? আমি তো কিছু করি নাই ভাই, আমার ছাইড়া দেন ভাই। একেবারে লাদান পোলা, মনে হয় কিছু জানোস না। না ভাই আমি কিছু করি নাই ভাই। এই কুকুর, তোরে আমি কত স্নেহ করতাম, কত ভালোবাসতাম, তার বিনিময়ে তুই বেমানি করে উপহার দিলি। আমি কোনো বেইমানি করি নাই ভাই, আমার বিশ্বাস করেন ভাই, আমি কোনো বেইমানি করি নাই ভাই। এই আসিফ বেইমানি করতে পারে না ভাই। ওই রমেশটা তুই মাল সহ পুলিশের কাছে কট খাইছিস না? কি কোন ভাই? রমেশ ভাই পুলিশের কাছে কট খাইছে ভাই? আমি তো কিছু জানি না ভাই। আমি রমেশ ভাইরে পুলিশের কাছে কট খাওয়াই নাই ভাই, বিশ্বাস করেন ভাই। বস, ও এমনি করে স্বীকার করবো না। তাহলে তুই খারাপ ওর গলায় পাড়া দে, ওর গলায় পাড়া দে, কথা বের কর। ভাই না ভাই 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 বস, হালাই মনে মরে গেছে। না বস, হালাই এখনো জিন্দা আছে। আল্লাহ বাঁচাইছে। শালারে এত মারা মারলাম, তারপর ওর মুখ থেকে কথা বাড়াইতেছে না। আমার মনে হয় কি জানেন, হালাই বং ধরছে। ওই এই আকামটা করছে। আপনি বিশ্বাস করেন বস, ওই এই আকাম করছে। ওরে যেই ম্যাটটা দিছি, এটা তোরে মারলে তুই বাঁচতি? হ্যাঁ,
যা যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? স্যার আমি আসিফের বন্ধু তৌহিদ। আসিফের বন্ধু? আচ্ছা, ভিতরে আসো, আসো। আসিফের বন্ধু তুমি আমার কাছে কেন? স্যার আপনার কাছে বড় একটু বিপদে পড়ে আইছি স্যার। রমিজের লোক তো আসিফরে তুলে লয়ে গেছে, আপনি ওরে বাঁচান স্যার। হায় আল্লাহ, কখন? ঘন্টাখানিক আগে তুলে লয়ে গেছে, আপনি ওরে বাঁচান স্যার। আপনি তুমি এই খবর দিতে আমার বাসায় আসছো? অভিযোগ থাকলে থানায় যাও। স্যার আপনি পারবেন ওরে বাঁচাইতে স্যার, ওরা আপনি উদ্ধার করেন স্যার, নইলে ওরে মাইরা লাইব স্যার। বাবা প্লিজ তুমি আসিফকে উদ্ধার করো বাবা, প্লিজ। শামিমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? ওকে নিয়ে ভিতরে যাও। বাবা তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো, তুমি প্লিজ আসিফকে সেভ করো প্লিজ বাবা। অনন্যা চলো ভিতরে, চলো, তোমার সঙ্গে আমাদের কথা আছে। চলো চলো বলছি। এই, তুমি এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাও। আসিফ মরুক বাসুক যাই করুক, আমার কিচ্ছু যায় আসে না। আসিফের মতো সন্ত্রাস চাঁদাবাজের জন্য আমার কাছে কোনো দয়া মায়া নেই। তুমি যাও, এখনই বেরিয়ে যাও। আপনার পায়ে পড়ি স্যার, আসিফরে বাঁচান স্যার। ও সব ছেড়ে দিছে স্যার, চাঁদাবাজি বাস্তারি সব ছেড়ে দিছে স্যার। আরে বাঁচান স্যার, তুমি কি যাবে নাকি তোমাকে আমি অ্যারেস্ট করবো? যাও যাও এখান থেকে। বাঁচান স্যার, আপনি বাঁচান স্যার, সব ছেড়ে দিছে স্যার। উনি তো বাইচে আছে, ওনাকে দ্রুত হাসপাতাল নিতে হবে। ওনার কন্ডিশন কিন্তু ভালো না, বাঁচানো যাবে না। ঠিক আছে ডাক্তার, তুমি এখন যাও। কেমন না এদিকে এখন লোকজন খবর দিই, মাল তাদের গাড়িতে বয়ে দূরে কোথাও ফেলে দিতে। সাবধান, কোনো ঝামেলা যাতে না হয়। ঠিক আছে? ঠিক আছে। এই শামিমা, ঘড়িটা নিয়ে আসো। নাও। বাবা আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি তোর কোনো কথা শুনবো না, তুই ঘরে যা। প্লিজ বাবা আমার কথাগুলো শোনো, নাহলে পরে হয়তো তোমাদের আফসোস করতে হতে পারে। হতে পারে এই কথাগুলি আমার জীবনের শেষ কথা। আহা অনন্যার বাবা, শোনো না মেয়েটা কি বলে। তুই সামান্য 2 টাকার চাঁদাবাজের জন্য পাগল হয়ে গেলি? বাবা আসিফ সাধারণ মানুষ না, তুমি তো পুলিশে চাকরি করো। তুমি বলো কয়টা মানুষ ওই পাপের পথ ছেড়ে সুন্দর জীবন বেছে নিতে পারে? আর যারা ফিরে আসে তারা তো এই সমাজের সবচেয়ে সুন্দর মানুষ। বাবা আসিফ তো শখ করে এই পথ বেছে নেয়নি, এই সমাজ ওকে বাধ্য করেছে। বাবা তুমি আসিফকে সেভ করো, ওকে একটা সুন্দর জীবন দাও। আমি তোমাদের কথা দিচ্ছি আমি ওর সাথে জীবনও যোগাযোগ করব না। আমার ফোনটা তুমি রেখে দাও, নাম্বার চেঞ্জ করে আমাকে দিও। এরপর শুধু যদি বাসা চেঞ্জ করি আর কোনো ঝামেলা থাকবে না, আসিফ আর কখনো আমাকে খুঁজে পাবে না। না বাবা। ঠিক আছে, আমি আসিফকে সেভ করার চেষ্টা করছি। অনন্যা, তুমি অনন্যাকে তোমার বোনের বাসায় ঢাকা পাঠিয়ে দাও। আমি বাসা চেঞ্জ করে তারপর ওকে নিয়ে আসবো।
থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। যত দ্রুত পারো তাড়াতাড়ি মেয়েকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করো। মেয়েটাকে একা একা ঢাকায় পাঠাবো? তাহলে কি করবা? ঠিক আছে, আমি ফোন করছি। কি সুন্দর, তাই না? সত্যিই খুব সুন্দর। তবে অনন্যা, আমার না খুব ভয় করছে জানো। ওরা যদি আবার আমাকে খুঁজে বের করে অনেক মারবে, অনেক। আসিফ, আমাদের এখানে কেউ খুঁজে পাবে না। লোভ, পাপ, নিষ্ঠুরতা কোনো কিছু আমাদের ছুতে পারবে না। আমরা বাকিটা জীবন এখানে দুজন দুজনকে ভালোবেসে কাটিয়ে দিব। আমিও তো চাই বাকিটা জীবন তোমার সাথে যাতে ভালোবেসে কাটিয়ে দিতে পারি, কিন্তু আমার খুব ভয় করছে। ভয় পেও না আসিফ, এই দেখো আমি তোমার পাশেই আছি। আমার হাতটা ধরো। কি এখন ভয় লাগছে? না, এখন একদমই ভয় লাগছে না, একদমই না। তুমি জানো না মেয়ে, আমার ভালোবাসা মিথ্যে নয়। তুমি জানো না মেয়ে, তোমার ভালোবাসা মন পোড়ায়। তুমি জানো না মেয়ে, আমার ভালোবাসা মিথ্যে নয়। তুমি জানো না মেয়ে, তোমার ভালোবাসা মন পোড়ায়। হয়তো আমার চোখের পানি তোমার কাছে কিছু নয়। হয়তো আমি খেলনা ছিলাম, তাই তো এমন অভিনয়। আমি হঠাৎ করে হারিয়ে গেলে তাও কি তোমার কিছু নয়? এমন না, বলো কি খবর? স্যার খবর ভালো না, আসিফ মনে হয় মরে গেছে। ও মাই গড, কিভাবে হলো? এসআই হাবিব, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, বসুন হাবিব। থ্যাংক ইউ। এখন বসবো না, রমিজ আর আলামিনের ফাইলটা যদি কষ্ট করে দিতেন। মানে এই ফাইল নিতে কে বলেছে আপনাকে? ওসি স্যার বলছে। বাট হয়, এখন থেকে এই মামলা আমি ইনভেস্টিগেট করব। ওসি স্যার আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলো না? সরি, এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। ফাইলটা থ্যাংক ইউ। হ্যাঁ রবিশন আসুন, অভিষেক আসতে পারেন। ওকে স্যার।
এসব কি স্যার? আপনি তো জানেন এই কেসটার জন্য আমি কত খেটেছি, তারপরেও কেন এই কেসটা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো আমি বুঝতে পারছি না। এটা আমার স্টেশন, কাকে কোন কেস দেব, কাকে কোন কাজ দেব, টোটালি মাই ডিসিশন। বাট স্যার, এই কেসটার আপডেট শুরু থেকে আপনার সঙ্গে আমি শেয়ার করেছি, আর 3টা দিন সময় পেলে আমি পুরো গ্যাংটাকে ধরে ফেলতে পারবো। প্লিজ স্যার, আমার আর কয়টা দিন সময় দিন। সরি রফিক সাহেব, আই এম হেল্পলেস। উপরের নির্দেশ, আমার কিছু করার নেই। আলামিন আর রমিজ হলো বড় প্রভাবশালী ব্যক্তির লোক, এই বিষয়টা নিয়ে আমি খুব চাপের মধ্যে আছি। তার মানে স্যার, আলামিন আর রমিজের মতো দুটো ক্রিমিনালকে আইনের ফাঁক ফোকর দিয়ে বের করে দিতে চাচ্ছেন? ওরা চুরির মামলায় জেলে যাবে, অল্প কিছুদিন জেল কেটে আবার বেরিয়ে আসবে। কিন্তু স্যার, আর্মি রিকভার হয়েছে, সেটাকে কিভাবে ধামাচাপা দিবেন? আর্মস সহ একটা ছেলে জেলে যাবে, ওর ফাইল রেডি। আর আপনি এই মামলা নিয়ে অনেক কষ্ট করছেন, কিছুদিন ছুটি কাটে আসেন, ফ্যামিলি নিয়ে ঘুরে আসুন। স্যার, আমাকে থানা থেকে দূরে সরিয়ে দিচ্ছেন? সরি রফিক সাহেব, আপনার জন্য আরেকটা সুখবর আছে। কয়েকদিনের মধ্যে আপনার ঢাকা যে কোনো থানায় পোস্টিং হয়ে যাবে। অগ্রিম কংগ্রেচুলেশন। স্যার, অস্ত্র মামলায় যে ছেলেটাকে জেলে দিতে চাচ্ছেন তার নামটা একটু জানতে পারি? আসিফ। আসিফ? স্যার, ছেলেটা নির্দোষ। এই নির্দোষ ছেলেটাকে জেলে দিয়ে তার জীবনটা নষ্ট করবেন না প্লিজ। রফিক সাহেব, আসিফ মোটর নির্দোষ না, ওই গ্যাংয়ের ছেলে। এখন যান। স্যার, আসিফের প্রজেক্টের রাস্তায় ফালানো আছে, আপনার এই শহরে আগে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যান। ঠিক আছে, কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? শামিমা, আমাকে এক গ্লাস পানি দাও। তোমার কি হয়েছে? এমন করছো কেন? পারলাম না শামিমা, আমি পারলাম না। কি হয়েছে তোমার? বলো তো কি হয়েছে তোমার? মেয়ের একটা সাধারণ সুন্দর নিষ্পাপ অনুরোধ আমি রাখতে পারলাম না। হায় আল্লাহ, আসিফ বেঁচে আছে তো? হ্যাঁ, আসিফ বেঁচে আছে। তাহলে কি হয়েছে? প্রকৃত অপরাধীকে আড়াল করার জন্য আসিফ নামের নিষ্পাপ ছেলেটাকে জেলে যেতে হচ্ছে। নিজেকে খুব অপরাধী লাগছে, জানি না মেয়ের সামনে কি বলে জবাব দেব। শোনো, তুমি অনন্যাকে ভুলে ওই কথা বলবে। তাহলে কি বলবো? বলবে আসিফ মুক্ত, নিজের নিরাপত্তার জন্য অন্য কোথাও চলে গেছে। তাহলে কি আমি মিথ্যা বলবো? যদি সত্যটা কখনো প্রকাশ পায়, মেয়েকে আমি কি জবাব দেব? সত্যটা জানতে পারলেও তো তোমার মেয়ে ডিপ্রেশনে রোগী হয়ে যাবে, এমনকি অ্যাবনর্মালও হয়ে যেতে পারে। আসিফ নামের একটা চাঁদাবাজ গুন্ডার জন্য আমার মেয়ের জীবন ধ্বংস হতে পারে না। নো, নেভার। তাহলে কি আমি মিথ্যা বলবো? যদি সত্যটা কখনো প্রকাশ পায়, মেয়েকে আমি কি জবাব দেব? অনন্যা কোনোদিনও জানতে পারবে না, কারণ অনন্যা তোমাকে কথা দিয়েছে তুমি যদি আসিফকে সেভ করো তাহলে সে আসিফের সাথে আর যোগাযোগ করবে না। প্লিজ, তুমি অনন্যার জীবনটা ধ্বংস করো না, ওকে রক্ষা করো প্লিজ। অনন্যা কোথায়? ঘুমাচ্ছে, তুমিও ভেবে চলো প্লিজ। নর্মাল থাকবে, তোমার শরীরটা ভালো লাগছে না, এসো ঘুমে গিয়ে ফ্রেশ হবে। চলো। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি?
এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যা বসে। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি চলে আসতেছে, মনটা যেতেছে মই ইজ্জত পিত্তিটা টাইনা ছিঁড়ে হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো। মেয়েটার কাছে মেয়েটার সঙ্গে পড়তেই পারবে। বাবা তুমি কখন আসছো? মা তো আমাকে ডাকলো না। আজকে সারাদিন আমার মেন্টাল স্ট্রেস গেছে, এখন শুধু ঘুম পাচ্ছে। বাবা আসিফের খবর কি? তুমি ওকে সেভ করতে পেরেছো? হ্যাঁ মা, আসিফ এখন মুক্ত। আসিফকে আমি কিছু টাকা দিয়ে ঢাকা পাঠিয়ে দিয়েছি। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্য। সত্যি না তো কি? মিথ্যা বলবে তোর বাবা তোর সঙ্গে? বস মা, একসাথে খাই। না বাবা, আমার এখন ক্ষুধা নেই, আমি পরে খাবো। সারাদিন তো কিছুই খাসনি, এভাবে না খেয়ে থাকলে শরীর তো খারাপ হবে। আমার তো এখন খিদে নেই মা, আমি পরে খেয়ে নেব। বাবা। কি মা? থ্যাংক ইউ ভেরি মাচ বাবা, তুমি খুব সুন্দর একটা কাজ করেছো। একটা মানুষকে সুস্থ সুন্দর পথে আসতে সাহায্য করেছো। আমিও আমার কথা রাখবো, আমি আর কখনো আসিফের সাথে যোগাযোগ করবো না। থ্যাংক ইউ বাবা। শোনো, স্বাভাবিক থাকো, নিজের সন্তানের ভালোর জন্য একটু নিজেকে সামলাও। নাও খেয়ে নাও। কিন্তু অনন্যা খাবে না? আমি পরে বুঝিয়ে খাওয়াবো, তুমি খাও তো, খাওয়া শুরু করো। নাও। ও ভুল করেছি অনেক আগে তোরে মন সপিয়া, লোকের মুখে পাগল এখন বন্ধু তোর লাগিয়া। ভুল করেছি অনেক আগে তোরে মন সপিয়া, লোকের মুখে পাগল এখন বন্ধু তোর লাগিয়া। প্রেম শিখাইছো যতন কইরা, নয়া পায়া দিলা সাইরা। খোদা তুমি সুখে রাইখো তারে, আমি বোধহয় অল্প বয়সে আসিফ, আসিফ তুমি এখানে? তোমার এই অবস্থা কেন? আসিফ আমার দিকে তাকাও। আসিফ, আসিফ আমাকে চিনতে পারছো?
চলো আমার সাথে চলো, আমি তোমাকে খাবো। আসো। আসিফ, আমার দিকে একটু তাকাও। আমি অনন্যা, তুমি সেই অনন্যা। আগে তুমি চিনতে পারছো? চিনতে পারছো আমাকে আসিফ? আমার দিকে একটু তাকাও। চিনতে পারছো তুমি আমাকে? পানি খাও। মধুর আশায় ভ্রমর হইয়া গেলাম তোর বাগানে উড়িয়া, ফুলের বদল দিলে কাটা বুকটাতে বিন্ধিয়া। মধুর আশায় ভ্রমর হইয়া গেলাম তোর বাগানে উড়িয়া, ফুলের বদল দিলি কাটা বুকটাতে বিন্ধিয়া। প্রেম শিখাইছো যতন। আসো আসিফ। খালান কুপিটা। ও হলো আমার মেহমান। আপা, এ কেমন তারা মেহমান? আমার কাছে মনে হচ্ছে তো পাগল। খবরদার সাদেক আলী, ওকে পাগল বলবেন না। ও আমার মেহমান। আসিফ শোনো, আমি আছি তো তোমার সাথে, আসো। আপা, ওনাকে কি ভিতরে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, কোনো সমস্যা? আপা, আপনি তো জানেন প্লট মালিক সমিতির কড়া হুকুম, বাড়িতে ফকির, পাগল, অপরিচিত লোক প্রবেশ নিষেধ। হ্যাঁ, আসিফ শান্ত হও। সাদেক আলী, আপনাকে না আমি নিষেধ করেছি ওকে ভিক্ষুক বা পাগল না বলতে। ও হচ্ছে আমার মেহমান। আসিফ চলো ভিতরে চলো, তুমি ভয় পেও না। আসো, আমি আছি তো, আসো। আপা, সেক্রেটারি সভাপতি তো আমাকে বকাঝকা করবে, আমার চাকরি চলে যাবে। কেউ যদি কিছু বলে আমার কথা বলবেন। চলো আসিফ ভিতরে চলো, আসো আসো। চা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চিনি একটু বেশি। মা বাবা, দেখো তোকে চিনতে পারছো কিনা? কে? আরে আসিফ। আসিফ? আরে চিনতে পারছো না? ভালো করে দেখো। আসিফ দেখো, এই যে বাবা মা। আসিফ। ও আসিফ। সভাপতি সাহেব, আইসেন। এই যে এই পাগলটাকে আপনার মনে ঢুকিয়েছে বাসা। মিস অনন্যা, তুমি কি করছো? এই পাগলটাকে বাড়িতে ঢুকেছো? দেখেন, আপনি কিন্তু এভাবে কথা বলতে পারেন। অনন্যা, তুমি চাইলেই যে কাউকে বাড়িতে ঢুকাইতে পারো না। তাছাড়া এই তো একটা পাগল। এই পাগলের জন্য বিল্ডিং এর সবাই আতঙ্কিত আছে। আঙ্কেল, আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমি আপনাকে ইনশিওর করছি আসিফ পাগল না। দেখো, তুমি একা বললেই তো হবে না। এই বিল্ডিং আরো 10টা ফ্ল্যাট আছে, তারা কেউ নিরাপদ মনে করছে না। আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না। আজকে যদি ও আপনার ছেলে হতো, আপনি কি ওকে বের করে দিতে পারতেন? আমাদের সেক্রেটারি সাহেবের নাতনিও তো স্পেশাল চাই। আপনারা তো ওকে আড়ালে পাগল বলেন, ওকে কি আপনারা বের করতে পেরেছেন? অনন্যা, তোমার কথার ধরন কিন্তু আমার কাছে মোটেই ভালো মনে হইতেছে না। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে পরে কথা হবে। কিন্তু এই পাগল, সরি, এই ছেলের দ্বারা এই বিল্ডিং এর কোনো সদস্য যদি ক্ষতিগ্রস্ত হয়, তার দায়ভার কিন্তু তোমাকেই নিতে হবে। সাদেক, চল। সভাপতি সাহেব।
তুই আসিফকে এনেছিস, খুব ভালো করেছিস। ওকে তুমি গেস্ট রুমে নিয়ে যাও, আর আপাতত আমার কাপড় চোপড় ওকে পরতে দে। আর এক কাজ কর, মেল নার্সকে খবর দে, ওকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বাবা আসিফ, চলো আমার সাথে। আসো, এই যে এই রুমটা, চলো আসো। আসো, আমি আছি না সাথে। মা, মা জানো আসিফ না এখন একটু একটু করে কথা বলছে, যদিও এখনো আমাকে চিনতে পারছে না, কিন্তু তাতে কি কথা তো বলছে। আশা করি খুব দ্রুত আমাদের সবাইকে চিনতে পারবে। আসিফ, তুমি ভিতরে যাও। মা, বাবা, আমি জানি তোমরা হয়তো ভাবছো আমি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছি, কিন্তু একবার ভেবে দেখো আসিফকে যদি আমি তাড়িয়ে দেই, ও কোথায় যাবে? ওর তো যাওয়ার কোনো জায়গা নেই। ও যদি আমার পরিচিত না হতো আমি ওকে এড়িয়ে যেতাম, কিন্তু ও তো আমার পরিচিত। মা, আমি কি করব বলো? সভাপতি সেক্রেটারি এসেছিল, অনেক কটু কথা বলে গেছে, আসিফকে চলে যেতে বলেছে। তা না হলে কি? না হলে ওনারা আইনের আশ্রয় নেবে। মা, এই লোকগুলা কেন বুঝতে পারছে না? আসিফ তো কোনো পাগল না। বাবা, আমি তো একজন সাইকিয়াট্রিস্ট, আমি তোমাকে বলছি আসিফের কোনো মেন্টাল সমস্যা নেই। একটু চুপচাপ কম কথা বলে, কারণ ও হয়তো কোনো মেন্টাল শকের মধ্যে আছে। আমার কি ধারণা জানো, ওর সাথে খুব বাজে কিছু হয়েছে। কি হয়েছে? আমি জানি না মা, আমার মনে হয় ওকে খুব বাজেভাবে মারধর করা হয়েছে, বা অন্য কোনো কিছু নিয়ে ও মেন্টালি শকড। শুধু জানতে পারলে ওর মেন্টাল ট্রমার কারণ আমার মনে হয় খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আচ্ছা মা, তুমি একটু কষ্ট করে খাবার দিবে। আসিফের না এখন খুব রেস্ট দরকার, ওকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমি টেবিলে খাবার দিচ্ছি, তুই যা। আচ্ছা, আমি তাহলে ব্যাগগুলো রেখে আসি। আসিফ, তুমি আমাকে চিনতে পারছো? মুখে বলো। আমি হলাম অনন্যা আর তুমি হলে আসিফ, ঠিক আছে? মনে থাকবে তো? আমি অনন্যা আর তুমি হলে আসিফ। ঠিক আছে। গুড, এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমাও। তোমার যদি কিছু লাগে আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা। ডুবে যাই আমি, যেন ডুবে যাই, কি যে বয়ে যায় তুই ছুঁয়ে দিলে হয়, তোর ছায়া ডেকে যায়, আমি যে সে নেশায় নিজেকে রাখা দায়, তোর শত বাহানায় জেলে যাস তুই গোপনে গোপনে মনের আগুন, আর কাছে থেকে কাছে পেতে চাই, গান পেতে তুই শুনে নে বুকের কাঁপন, এই আমি শুধু আজ তোকে চাই। ডুবে যাই আমি, যেন ডুবে যাই, কি যে বয়ে যায় তুই ছুঁয়ে দিলে হয়, যায় উড়ে যায়
পাখিরা সব ঘর ছেড়ে কোন সুখেতে আসিফ, আমি না কখনো স্বপ্নেও ভাবিনি 10 বছর পর তোমাকে ফিরে পাবো। আমি এটা কখনো স্বপ্নেও চিন্তা করিনি। তোমাকে ফিরে পেয়ে মনে হচ্ছে আমি আমার পুরো পৃথিবী ফিরে পেয়েছি। আমার দিকে তাকাও। আই লাভ ইউ আসিফ। তুমি আমাকে ভালোবাসো না? দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তোমার মনে আছে আমরা আগে কত বৃষ্টিতে ভিজতাম? খেয়ে নাও প্লিজ, খেয়ে নাও প্লিজ, আমার জন্য খাও। খাও না, একবার খাও প্লিজ আসিফ, খাও। এই তো লক্ষ্মী ছেলে। অনন্যা, অনন্যা, এদিকে আয় তো। মা ডাকছে, আমি এখনই আসছি। তুমি একটু রেস্ট নাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনি কি অনন্যা? জি, আমি অনন্যা ইসলাম। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি বাসায় একজন পাগল রেখেছেন। এই বিল্ডিং এর সবাই ভয়ে আছে। অফিসার, ছেলেটা পাগল না। ওনাকে একটু দেখতে চাই, ওনাকে ডাকুন। উনি যদি পাগল হয় ওনাকে এখানে রাখতে পারবেন না। দেখুন, একটু বোঝার চেষ্টা করুন, আমি নিজেও একজন সাইকিয়াট্রিস্ট। তাতে প্রমাণ হয় না উনি পাগল না। যেহেতু আপনার উপরে অভিযোগ, তাহলে আপনার কোনো কথা আমি শুনবো না। আসিফ, আসিফ, না, ওনাকে দেখলে তো পাগল মনে হচ্ছে না। আরে অফিসার, চুলদারি কাইটা জামা কাপড় পাল্টাইছে। আর যখন আইছিল কি বিচ্ছিরিতে দেখা গেছে, হাতে পায়ে বড় বড় নখ, জামা কাপড় দিয়ে একেবারে গন্ধ হয়, নোংরা। দেখে মনে হয় যেন একেবারে অরিজিনাল পাগল। আপনারা দুইটা প্রশ্ন করেন, তাহলে ঠিকই বুঝতে পারবেন দেখে ভালো মানুষ না পাগল। আপনার নাম কি? জি, আমার নাম আসিফ। তবে হ্যাঁ, এটা সত্যি যে মাঝে কিছু বছর আমি মেন্টালি সিক ছিলাম। এখন ঠিক আছে। ওকে সভাপতি সাহেব, আপনার অভিযোগ সত্য না। ওকে অফিসার, আমি মানলাম যে এই লোক পাগল না, কিন্তু এই লোক কে, উনি কোন পরিচয়ে এই বাড়িতে আছে? আসিফ এই বাড়ির জামাই। সরি, তাহলে আমি আসি। অনন্যা, তুমি আগে কইবা না? শুধু শুধু নিজেদের মধ্যে লাগাবে। উনি যে এই বাড়ির জামাই, এই কথা আমগো আগে কইলে কি এমন ক্ষতি হইতো? শোনো, এর পরের বার আসলে কিন্তু আমি খালি মুখে যাবো না। আসলে অনেক বছর আগে আসিফ আর অনন্যার বিয়ে হয়েছিল। কিছু ভুল বোঝাবুঝির কারণে আসিফ নিরুদ্দেশ হয়ে যায়। অবশেষে অনন্যা আসিফকে খুঁজে পায়। অনন্যা, আই এম রিয়েলি সরি। রফিক ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। জামাই বাবাজি, তুমি আমার বাড়িতে বেড়াইতে এসো। জি অবশ্যই আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি।
আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত আসিফকে আমি রক্ষা করতে পারি। তোমরা এই সত্যিটা এতদিন আমার থেকে কেন লুকিয়েছিলে? আসিফকে হারিয়েছে, তোকে হারাতে চাইবে, ভয় পেয়েছিল তুই আসিফের সংবাদটা নিতে পারবি না। কিন্তু বাবা, তুমি যে সবার সামনে বললে আসিফ এই বাড়ির জামাই, তার কি করবে? আমরা চাই তুই আসিফকে বিয়ে কর, তার সাথে তুই সংসার কর। হ্যাঁ মা, এত বছর তো অনেক চেষ্টা করেছি তোকে বিয়ে দেওয়া, তোর জেদের কাছে হার মেনেছি আমরা। আমি কয়েক বছর ধরে আসিফকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তারপর নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে শুধু আসিফেরই সন্ধান চেয়েছি। অবশেষে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে। এবার তুই আসিফকে বিয়ে করে আমাদের দুজনের দুশ্চিন্তা দূর করে দে। কিন্তু বাবা, আসিফ তো কম শিক্ষিত, ওর মা বাবাও নেই, ঘর বাড়িও নেই, বলতে গেলে ওর কোনো পরিচয়ও নেই। আল্লাহর দুনিয়ায় সবকিছুর মালিক আল্লাহ, বাড়ি ঘর সয় সম্পত্তি সবকিছুর মালিক আল্লাহ। আমরা তো মাত্র পাহারাদার। আর এই তোমার উপর যার রহমত আছে, আল্লাহ তার উপর রহমত করে। বংশ পরিচয়, সামাজিক মর্যাদা এসব তো মাত্র সাময়িক। মানুষ মরে গেলে অহংকার সব শেষ হয়ে যায়। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা। তুমি আসলে অনেক অপূর্ব। তোমার জন্য যে পাগল হয়েছিলাম তা বৃথা যায়নি। আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি আমার প্রতিজ্ঞা রেখেছি। কথা দিলাম, আছি সবসময় পাই। আমি তো আমিও তোমাকে কথা দিলাম। আচ্ছা, তারপর প্ল্যান? তুমি যেভাবে চাও। ঠিক আছে, তাহলে নতুন করে চাঁদাবাজি শুরু করা যায়। কেন, তুমি না বলেছিলে তুমি ভালো হয়ে যাবা? এ তো সে চাঁদাবাজি নয়, বুঝে না? ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যা বসে। আমি ওইখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, মনটা যেতেছে মইজা পিত্তিটা টাইনা সিরা হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ওই